পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব উত্তরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কের একপাশে যান চলাচল বন্ধ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে দেশের কয়েক জেলায় বিক্ষোভ হয়েছে। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। মিলনের পদত্যাগের দাবি। ক্ষমতা গ্রহণের মাত্র 5 মাসের মাথায় কিন্তু এবার পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। হ্যাঁ দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবার কিন্তু বাধ্য হয়ে তিনি এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে তাকে। কারণ চলমান এসএসসি পরীক্ষার যে ছাত্রদের যে দুর্ভোগ, যে লাঘব, বন্যার মধ্যেও তারা পরীক্ষা দিতে বাধ্য হয়েছে, সেই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু ছাত্ররা এবার একেবারে রাজপথে কিন্তু নেমে গিয়েছে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। পুরো বাংলাদেশে কিন্তু সকল শ্রেণীর ছাত্ররাই কিন্তু নেমে গিয়েছে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, যার ফলশ্রুতিতে দর্শক এবার আর কোনো পথে কিন্তু খোলা নেই। কারণ ছাত্রদের আন্দোলন হয়েছে আর সেটা সফল হয়নি, এরকমটা কিন্তু আগে কখনোই হয়নি। যার ফলশ্রুতিতে কিন্তু দর্শক এই শিক্ষামন্ত্রী মিলনের এবার আর কিন্তু ছাড় নেই, তাকে পদত্যাগ করতেই হবে। হ্যাঁ দর্শক, যেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন আসলে বর্তমান পরিস্থিতিটা কতটা উত্তাল। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখে যাবেন, তবেই কিন্তু এই নিউজটি সম্পর্কে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এতে ওই দুই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। 14 জুলাই সকাল 11:30টার দিকে শিক্ষার্থীরা এসব সড়ক অবরোধ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন। প্রশ্ন কঠিন ও ভুল দেওয়ার অভিযোগ করেন তারা। বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ারও তীব্র সমালোচনা করেন শিক্ষার্থীরা। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। কজ তিনি আমাদের কোশ্চেন প্যাটার্ন করছে, যেখানে একটা কোশ্চেন প্যাটার্নে 6 থেকে 40% কোশ্চেন ইজি থাকে যাতে আমরা পাস করতে পারি, বাট এমন কিছুই ছিল না। আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর দেখি আমরা কিছুই পারি না। কজ আমরা বিগত 5 সালের বোর্ড সলভ করছি, টেস্ট পেপার সলভ করছি, কোনো কোশ্চেন আসে নাই ওখান থেকে। তার উপরে 6 আর 7 নাম্বার কোশ্চেন ভুল ছিল। একটা বোর্ড কোশ্চেনে যদি ভুল থাকে তাহলে তিনি কি শিক্ষামন্ত্রী হলো? এরপরে তিনি বুয়েট চুয়েট এইসবের কোশ্চেন দিচ্ছে বোর্ড এক্সামে। আমরা কি বিসিএস এর এক্সাম দিতে যাচ্ছি? আমরা বোর্ড এক্সাম দিতে যাচ্ছি। তার উচিত ছিল আমাদের দিকটা বিবেচনা করা। আমাদের মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে। গত ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হতে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা পর্যন্ত রীতিমতো তিনি আমাদের মানসিক এবং শারীরিক টর্চার উপরে রেখেছেন। এবং তিনি ক্ষমতা আসার পরও আমাদের রুটিন সম্পর্কে 3বার 3টি তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করেছেন। তিনি ক্ষমতা আসার পরপরই তিনি আমাদের জানান কি জুলাই 17 তারিখ থেকে পরীক্ষা হবে এইচএসসি পরীক্ষা। তারপর আমরা জানতে পারি কি জুনের 7 তারিখে সেটি নেওয়া হয় এবং জুনের 7 তারিখ থেকে পরে সেটি আবার জুলাইয়ের 2 তারিখে নেওয়া হয়। রীতিমতো বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি আমাদের। এবং আমরা রাস্তায় ডুবে ডুবে পরীক্ষা দিতে যাই, তার কোনো চিন্তাই নাই। আমরা অবরোধ করছি। আমি একটা এইচএসসি স্টুডেন্ট, আমার এক্সামের কোশ্চেন খুবই বাজে হচ্ছে। আমরা 10 বছরে যে বোর্ডে যেরকম কোশ্চেন সিমিলারের মধ্যে কোনো টাইপের মধ্যে আমাদের কোশ্চেনগুলো পড়তেছে না। সে কারিকুলাম স্ট্যান্ডার্ড না করে সে প্রশ্ন স্ট্যান্ডার্ড করতেছে, বাজে পরিমাণে কোশ্চেন করতেছে। আমরা যদি জিনিসগুলো নাই শিখে আসি, আমরা কি হিসাবে এই কোশ্চেনগুলোতে পরীক্ষা দিব বা কিভাবে বুঝে পরীক্ষা দিব? প্রত্যেকটা শিক্ষার্থী এখানে ঝরে পড়তেছে। কালকে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই? আমাদের ফেসবুকের ধারণা অনুযায়ী জানা গেছে 19,000-এর মতো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। যতদিন বৈরী আবহাওয়া বিরাজ করবে ততদিনের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে, গতকালকে ফিজিক্স এবং অ্যাকাউন্টিং এর মতো 2টা গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনেকেই এই গুরুত্বপূর্ণ পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেনি। যারা অনুপস্থিত ছিল তাদেরকে রি এক্সাম দেওয়ার সুযোগ করে দিতে হবে। তৃতীয়ত, যারা এক্সামে উপস্থিত হয়েছে তাদেরও অনেকে সঠিকভাবে পরীক্ষাটা দিতে পারেনি, অনেক বাজে পরীক্ষা হয়েছে, তাদেরকে এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাস দিতে হবে। আর যদি সেটা দেওয়া না হয় তাহলে তাদেরকে আবার রি এক্সাম দিতে হবে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি শিক্ষার্থীদের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য আহ্বান জানান। বন্যার কারণে যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, বন্যা হচ্ছে, সেটার জন্য আপাতত সাময়িক সময়ের জন্য পরীক্ষা স্থগিত। সেটা তো গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকেই করা হয়েছে। সুতরাং এটা তো একই দাবি, এই দাবির বিষয়টা আর কোনো আমাদের মতভেদ নাই। এর বাইরে ওনারা 2-1টা বিষয় বলেছে, সেগুলো তো একটা টেকনিক্যাল বিষয়, যে কোশ্চেন সহজ হচ্ছে নাকি কঠিন হচ্ছে, এগুলো তো আর আমরা এখানে জাজমেন্ট করতে পারবো না। এগুলো হচ্ছে যারা এক্সপার্ট শিক্ষক, বোর্ডের চেয়ারম্যান, ওনারা ঠিক করবেন। ওনাদের যদি কোনো যুক্তি থাকে সেটা বসে আলাপ করে সিদ্ধান্ত নেবে যে কি করবে। আর গতকাল আপনারা দেখেছেন যে ফিজিক্স পরীক্ষাতে যে 2টি কোশ্চেনের বিষয়ে সমস্যা হয়েছে, ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে আন্তঃবোর্ড থেকে এটির বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। আমি মনে করি ওটা ওইখানে সমাধান হয়েছে। এর বাইরে যদি কোনো যুক্তি থাকে
সেটি আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। এখানে কোনো বাড়তি কোনো জটিলতা নেই। এছাড়া চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজকে দেখেন দুইটা খবর। একটা হচ্ছে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মিছিল করছে রাজপথে, ঢাকার বিভিন্ন অঞ্চলে, এমনকি ঢাকার বাইরে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এই বৃষ্টি জলাবদ্ধতার মধ্যে তাদের পরীক্ষা পেছানোর দাবি, সেই দাবি না মানায় তারা বিক্ষোভ করছে। ঠিক পাশাপাশি শিক্ষার্থী আর এক গ্রুপ শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর কাছে, সেখানে তাদেরকে উৎসাহিত করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারের মতন, এই অল্প সময়ের মধ্যে তিনি দ্বিতীয়বারের মতন গেলেন এবং বলছেন যে মেধাবী উদ্যোগ পদে 5 কোটি টাকা পর্যন্ত তিনি সহযোগিতা করবেন। আইসিটি বিভাগ থেকে স্টার্ট আপের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে। বলছেন মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য স্টার্ট আপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তো সেখানে শিক্ষার্থীদেরকে তিনি উৎসাহিত করছেন। একটা ভালো উদ্যোগের পাশাপাশি যখন অন্য দল শিক্ষার্থী সরকারের শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের দাবিতে রাজপথে মিছিল করছেন এবং বিভিন্ন প্রান্তে। আজকে এখানে যে খবর দেখা যাচ্ছে যে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটি স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন জায়গায় উত্তরা থেকে শুরু করে ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি, নানান জায়গায় এই বিক্ষোভ চলছে। টানা বৃষ্টি এবং জলবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন একদল শিক্ষার্থী। এই দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে 1 ঘন্টা অবরোধ করেন। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। একই দাবিতে বগুড়াতেও বিক্ষোভ এবং সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এই যে একদিকে প্রধানমন্ত্রী দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেধাবীদেরকে উৎসাহিত করছেন এবং নির্বাচনের সময়ও কিন্তু চট্টগ্রামেও তিনি এরকম শিক্ষার্থীদের সঙ্গে মিট করবেন। তারপরে এটা কি হলো? এটা যেই রাজপথে যে শিক্ষার্থীরা আজকে নামলো, এটা কি দরকার ছিল? জলবদ্ধতা এবং বৃষ্টির যে দুর্যোগ গেল কয়েকদিন, এটা কি খুব যৌক্তিক ছিল না? এটার জন্য কি পরীক্ষা পিছিয়ে দিলে মহাভারত অশুদ্ধ হতো? এইটু কেন বোঝার বিবেচনা করার মানে ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা কর্তৃপক্ষ তাদের হইল না? এরকম তো হয়, দুর্যোগ দুর্বিপাকে ধর্মঘট হরতাল নানা কারণে পরীক্ষা পিছিয়ে যায়। কারণ স্বাভাবিক পরিবেশ তো নাই, যেইভাবে রাস্তাঘাটে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ঘরে না হয় ঢাকায় পানি ঢুকে নেই, কিন্তু কোনো কোনো জায়গায় চট্টগ্রামে ঘর বাড়ির মধ্যে তো পানি ঢুকে গেছে। ঘর বাড়িতে পানি যদি নাও ঢুকে, রাস্তাঘাটের যে পরিবেশ, এটা কি কোনো স্বাভাবিক পরিবেশ? এই পরিবেশে কি মানে স্বাভাবিকভাবে পরীক্ষা মানে মানে দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কি থাকে না? এই অহেতুক একটা পরিস্থিতি মানে খুব অনায়াসে যেটা অ্যাভয়েড করা যেত, সেটা অ্যাভয়েড না করে এমন একটা মানে চাপানো যে না এটা বাধ্যতামূলক, এবং এর ফলে যে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলো। তাহলে কি দাঁড়ালো? সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ কেউ সামাল দিতে পারলো না, সরাসরি স্টুডেন্টরা নেমে আসলো রাস্তা। এটা ভালো কোনো কাজ হলো না। ভালো কাজ বরং হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রধানমন্ত্রী মেধাবী শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা এবং 5 কোটি টাকা পর্যন্ত তিনি লোন পর্যন্ত দেবেন। দর্শক শ্রোতা, আ.ন.ম হক মিলন যখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছে তখন কিন্তু বেশ প্রশংসার সঙ্গেই কিন্তু নিয়েছে, কারণ তার অতীতের রেকর্ড কিন্তু খুবই ভালো। আর যার ফলশ্রুতিতে কিন্তু দর্শক শিক্ষার্থীরাও কিন্তু খুশি হয়ে গিয়েছিল। কিন্তু মাত্র 5 মাসের ব্যবধানে কিন্তু দর্শক শ্রোতা একেবারে বিতর্কিত হয়ে গেছে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, যিনি কিন্তু ছাত্রদের এই বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা তো দিয়েছেই, সঙ্গে কিন্তু তাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে, তাদেরকে ফার্মের মুরগি বলেছে। আর যার ফলশ্রুতিতে দর্শক এবার সকল শ্রেণীর ছাত্ররা কিন্তু আন্দোলনে নেমে গেছে এই শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে। আর এগুলো দেখার পর দর্শক আপনার কি মনে হয় বর্তমান যে পরিস্থিতি চলছে, ছাত্রদের যে আন্দোলন উত্তাল হচ্ছে, দীর্ঘ হচ্ছে, এতে কি আপনার কি মনে হয় এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন অবিলম্বে? দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জানিয়ে যাবেন। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজ এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে দর্শক ছোট্ট করে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। আজ এ পর্যন্ত দর্শক, এখানে শেষ করছি। খোদা হাফেজ।